ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা সেই লোকটা। তার পুরনো আমলের ঢাউস ক্যামেরায় মল্লিক বাড়ির একটা গ্রুপ ফটো তুলতে হয়েছিল কালুরামকে। ফটো তোলায় তার নাম খুব। কালো কাপড়ে মাথা ঢেকে সে যখন তার তেপায়া ক্যামেরা অ্যাডজাস্ট করে তখন লোকে হাসে বটে, কিন্তু ফটো দেখলে সবাই অবাক মানে। কালুরাম এখন বুড়ো হয়েছে, কিন্তু এখনও সবাই তাকে ডাকাডাকি করে। এই মল্লিক বাড়ির গ্রুপ ফটো তুলতে গিয়েই ঘটনাটা প্রথম ঘটল, যেমনটা কালুরামের ফটোগ্রাফির জীবনে আর কখনো ঘটেনি। নাদু মল্লিকের ছেলের পৈতে, সেই উপলক্ষে মেলা আত্মীয় স্বজন এসেছিল। তার মধ্যে অনেক বুড়ো বুড়ি ছিল, দূরের লোক ছিল। কে কবে মরে যায়, কার সঙ্গে আর দেখা হয় কি না হয়, তাই কালুরামকে ডাকিয়ে গ্রুপ ফটো তোলা হলো। মোট 21 জন ছিল, কালুরামের মনে আছে। ছবিটা উঠলেও সুন্দর, একেবারে ঝকঝকে পরিষ্কার ছবি। কিন্তু ছবি ডেলিভারি নিয়ে নাদু মল্লিক হঠাৎ বলে উঠলেন, সবাইকে তো চিনতে পারছি, কিন্তু পিছনের সারিতে কোণের দিকে এই গোপওয়ালা লোকটাকে, একে তো সেদিন দেখা যায়নি। কালুরাম অবাক হয়ে বলল, আপনাদেরই লোক, চিনতে না পারলে আমি কি করব? নাদু মল্লিক মাথা নেড়ে বললেন, আমাদের লোক হতেই পারে না, তবে উটকো কেউ ঢুকে পড়েছিল নিশ্চয়ই। আমরা মোট 21 জন ছিলাম মনে আছে, কিন্তু এই লোকটাকে নিয়ে 22 জন হচ্ছে, গুনে দেখুন। কালুরাম গুনে তাজ্জব। সে পুরনো আমলের লোক, যা করে তা একেবারে পাকা কাজ। কজনের ফটো তুলতে হবে এবং কিভাবে তার সাজিয়ে নিতে হবে, এসব তার হিসেব করে নিতে হয়। যতদূর মনে পড়ছে এই লোকটাকে সে শাড়িতে দেখেনি, তবে লোকটা দাঁড়িয়েছে আরেকজনের কাঁধে হাত রেখে এবং একটু হেলে। ভঙ্গিটা মোটেই ভালো নয় ফটো তোলার পক্ষে। কালুরাম ফটো তোলার সময় ব্যাপারটা লক্ষ্য করেনি কেন, সেইটাই তার মাথায় ঢুকছে না। এতকালের অভ্যাসে গণ্ডগোল হয়ে গেল, তার মানে কি সে বুড়ো হয়ে যাচ্ছে? মল্লিক বাড়ির ব্যাপারে খটকাটা রয়ে গেল বটে, কিন্তু হাটখোলার ব্যানার্জিদের বাড়িতে বুড়ো সদাশিব বাড়ুর যে 97 বছর বয়সে মারা যাওয়ায় ফটো তোলার জন্য কালুরামের ডাক পড়ল। এবং ফের ফটো নিয়ে গণ্ডগোল। এবারকার গণ্ডগোলটা কালুরামকে রীতিমতো উদ্বেগে ফেলে দিল। এ ফটোটাও ভালো উঠেছে। সামনে ফুলে সাজানো খাটিয়ায় সদাশিববাবু শুয়ে, বুকের উপর ভগবদ্গীতা, পিছনে 6 ছেলে 3 মেয়ে, পুত্রবধূ, নাতি নাতনি ও তস্য পুত্র পৌত্রাদি, সব মিলিয়ে বেশ একখানা ভিড়ের দৃশ্য। শোক বিহ্বল বাড়ি, কিন্তু পিছনের সারিতে সদাশিবের বড় আর মেজ ছেলের মাথার মাঝখান দিয়ে একটা ফিচেল মুখ বেরিয়ে আছে, মুখে ইয়ার্কির হাসি, আর সেই গোপ। কালুরাম মুখখানা দেখে তাজ্জব হয়ে গেল, এ যে চেনা মুখ। কালুরাম মল্লিক বাড়ির গ্রুপ ফটোটা বের করে মিলিয়ে নিল। কোনো ভুল নেই, এ সেই লোক। সদাশিবের বড় ছেলে রামশিব ছবি দেখতে দেখতে হঠাৎ চমকে উঠে বললেন, এ লোকটাকে, এ তো আমাদের পরিবারের কেউ নয়, এ কোত্থেকে এলো? কালুরাম মাথা চুলকে বলল, এ বেটা মহা বজ্জাত, মল্লিক বাড়ির ফটোতেও ঢুকে পড়েছিল। তার মানে কি ছাই কালুরামই জানে? সে মাথা চুলকোতে লাগলো। তবে এরপর থেকে খুবই সতর্ক হয়ে গেল কালুরাম। এর পরের ফটো খুবই সাদামাটা। মহেশ দত্তর একমাত্র ছেলের বিয়ে। ছেলে আর ছেলের বউ নিয়ে মহেশ দত্ত আর তার গিন্নি ছবি তুলবেন। মোট 4 জন। কালুরাম খুব সতর্ক হয়ে চারদিক দেখে নিয়ে তবে সাবধানে ছবিটা তুলল। না, এবার আর কোনো উটকো লোক ঢুকে পড়তে পারেনি। বড় গ্রুপ তো নয়। কিন্তু নিজের ডার্ক রুমে ছবির নেগেটিভটা দেখতে গিয়ে কালুরামের বুক আর হাত দুটোই কেঁপে গেল। সামনে পাশাপাশি 2টো চেয়ারে দত্ত আর দত্তগিন্নি, পেছনে দাঁড়ানো ছেলে আর ছেলের বউ, কিন্তু তাদের মাঝখানে আরেকজন, নির্ভুল আরেকজন। কালুরাম 2 চোখ কষলে নিয়ে ফের দেখল, ভুল নেই। তারপর নেগেটিভ প্রিন্ট করে দেখল, সেই ফিচেল গোপওয়ালা লোকটাই। দত্তবাবু ছবি দেখে অবাক হয়ে বললেন, এ কি, আমার ছেলে আর বৌমার মাঝখানে এটাকে? কালুরাম সতর্ক হয়ে গেল,
তার দোষ বলে দত্তবাবু যদি ছবির দাম না দেন? সে মাথা চুলকে বলল, দেখুন, ছবি তোলার কথা তুলে দিয়েছি, লোকজন কে কোত্থেকে এলো তা বলি কি করে? আপনাদেরই কেউ হবে। দত্তবাবু রাশভারী লোক, গম্ভীর মুখ করে বললেন, আমার বাড়িতে এরকম কোনো লোক নেই, তবু খোঁজ নিয়ে দেখছি বৌমার বাপের বাড়ির কেউ সেদিন হঠাৎ হাজির হয়েছিল কি না। বৌমাকে ডাকানো হলো। তিনি ছবি দেখে চোখ গোল করে বললেন, না তো, সেদিন তো কেউ আমাদের মাঝখানে এসে দাঁড়ায়নি, আর একে তো কস্মিন কালেও দেখিনি। কালুরাম ঘন ঘন মাথা চুলকোতে লাগলো। দত্তবাবু গম্ভীরতর হয়ে বললেন, বুড়ো বয়সে তোমার গণ্ডগোল হচ্ছে, অন্য কোনো ছবির নেগেটিভের সঙ্গে মিশিয়ে প্রিন্ট করেছ নিশ্চয়ই। না, দেখছি অন্য কোনো ফটোগ্রাফার ডাকিয়ে নতুন করে ছবি তোলাতে হবে। এইভাবে কালুরামের ব্যবসা লাটে ওঠার জোগাড় হলো। অন্য সব চ্যাংড়া ফটোগ্রাফার দিব্যি ছবি তুলে বেড়াচ্ছে, কারো কোনো গোলমাল হয় না। কিন্তু কালুরাম ক্যামেরা ক্লিক করলেই কোত্থেকে গোপওয়ালা ফিচের লোকটা এসে হাজির হয়, তা কালুরাম আকাশ পাতাল ভেবেও বুঝতে পারছে না। ক্যামেরা বা ফিল্মের কোনো দোষ নেই, কালুরাম ভালোই জানে। প্রিন্টেও কোনো গণ্ডগোল সে করছে না। তবে এটা হচ্ছেটা কি? কালুরাম ফিচের লোকটার ছবি নেগেটিভ থেকে কেটে এনলার্জ করে ভালোভাবে মুখটা স্টাডি করল। লোকটার বয়স 30-এর মধ্যেই, গোপজোড়া বেশ মিলিটারি ধাঁচের এবং জম্পেশ, মাথায় অনেক চুল, চেহারাটা ভালোই, হাসিটাও খারাপ বলা যায় না, যাকে ফটোজেনিক ফেস বলে তাই। ক্যামেরায় যখন ধরা পড়েছে তখন লোকটাও কোথাও না কোথাও আছে, কিন্তু কোথায় আছে? কালুরামের রীতিমতো দুশ্চিন্তা হতে লাগলো, ভয়ও হতে লাগলো। খাওয়া কমে গেল, ঘুম কমে গেল, শরীরটা বেশ রোগাও হয়ে গেল। পুরনো ক্যামেরাগুলো কালুরাম ভালো করে পরিষ্কার করে নিল, ফিল্ম পাল্টে ফেলল, কিন্তু কিছুতেই কিছু হলো না। নিতান্তই একটা সূর্যাস্তের ছবি তুলেছিল কালুরাম, তাতেও দেখল সেই লোকটা ঠিক ছবির বাঁ কোণে দাঁত বের করে দাঁড়িয়ে আছে। অগত্যা লোকটার এনলার্জ করা ছবিটা নিয়ে কালুরাম দারোগাবাবু হরিহরের সঙ্গে দেখা করে বলল, একটু মুশকিলে পড়ে এসেছি। দারোগাবাবু কালুরামকে ভালোই চেনেন। তিনি বললেন, আরে এসো এসো, অনেক কাল তোমাকে দেখি না। তা আমি তো ভাই শিগগিরই রিটায়ার করব, আমার এই ইউনিফর্ম পরা চেহারাটা একদিন বেশ জুত করে তুলে দাও তো। কালুরাম আমতা আমতা করে বলল, সে আর বেশি কথা কি, দেবক্ষণ তুলে। আচ্ছা দারোগাবাবু, এই লোকটাকে কি চেনা চেনা ঠেকছে? একটু ভালো করে দেখুন তো। ছবিটা দেখেই দারোগাবাবু চমকে উঠলেন, কোথায় কোথায় সে? এক্ষুনি একে ধরা দরকার। দারোগাবাবু এমন চেঁচামেচি শুরু করলেন যে কালুরাম ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, এ কি কোনো ফেরার আসামি? দারোগাবাবুর চেঁচামেচিতে সেপাই শান্তি ছুটে এসেছে। দারোগাবাবু কালুরামের দিকে চেয়ে বললেন, কোথায় লোকটা? কালুরাম দুঃখিতভাবে মাথা নেড়ে বলল, তা তো জানি না, কিন্তু এ কে দারোগাবাবু? কে? কে তা তুমি জানো না? আজ্ঞে না, কিন্তু এই যে বললে লোকটা খুনি। কালুরাম অবাক হয়ে বলে, কখন বললুম? বলনি? না তো। তাহলে কি ডাকাত? তাও তো জানি না। দারোগাবাবু রুমালে মুখের ঘাম মুছে ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারপর হাতের ইঙ্গিতে সেপাই শান্তিদের বিদিয়ে দিয়ে বললেন, তাহলে লোকটার ছবি নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? যেভাবে ছবিটা বের করে দেখালে তাতে তো আমি ধরেই নিয়েছিলাম যে লোকটা নির্ঘাত কোনো খুনি, ডাকাত অথবা ফেরার আসামি। কালুরাম একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, আপনার ব্লাড প্রেশারটা বোধহয় খুব বেশি। দারোগাবাবু বললেন, হ্যাঁ, বড্ড বেশি, একটুতেই এমন অ্যাজিটেটেড হয়ে যাই। তা লোকটা তাহলে কে? সেইটা জানতেই তো আপনার কাছে আসা। লোকটাকে চোখে দেখতে পাইনি, অথচ যতবার যেখানেই ছবি তুলি লোকটা ছবিতে এসে যায়। সে কি কথা? আজ্ঞে, এমনকি ডার্ক রুমে পর্দার উপর আলো ফেলে ছবি তুললেও দেখেছি। ছবিতে কিছুই না থাকার কথা, কিন্তু এই লোকটা ঠিক ছবিতে চলে আসে। রাম 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 রাম, শিগগির ছবিটা নিয়ে বিধেয় হয়ে যাও। কেন দারোগাবাবু? এ ভূতের ছবি, আমারও তো ভীষণ ভয়। ভূত টুত আমি আদপেই ভালোবাসি না। কালুরাম উঠে পড়ল। তারপর সে এসডিও সাহেবের সঙ্গে দেখা করল। এসডিও সাহেব ভারী মিষ্টি শান্ত ভালো মানুষ, মশামাছি অবধি মারেন না। ছবিটি দেখে মোলায়েম গলায় বললেন, পাত্রটি কে? পাত্র? পাত্র নয়, আসলে
এসডিও সাহেব কালুর কথায় কর্ণপাত না করে বললেন, আমরা হলুম কুলীন কায়স্থ। আমার মেয়েকে তো দেখেছেন, একটু কালো আর দাঁতগুলো যা একটু উঁচু, এছাড়া নিখুঁত সুন্দরী। মনে করে যে পাত্রের খবর এনেছেন তাতে আমি ভারী খুশি হয়েছি। পাত্র আমার পছন্দসই, তবে গোপজোড়া বড্ড প্রমিনেন্ট। মিলিটারি হলে তো খুবই ভালো। দাঁড়ান, মেয়ের মাকে ফটোটা দেখিয়ে আনি। সত্য বটে, কালুরাম অনেক জায়গায় ঘুরে বলে তাকে এসডিও সাহেব মেয়ের জন্য পাত্রের কথা বলেছিলেন, কিন্তু এ যে পাত্র নয় সেই কথাটা কালুরাম আর বোঝাতে পারল না। এসডিও সাহেব ফিরে এসে হাসি মুখে বললেন, পাত্র আমাদের খুব পছন্দ, তাড়াতাড়ি সম্বন্ধটা এনে ফেলুন। পাত্রের বাবার ঠিকানাটাও দরকার। কালুরাম বেজার মুখে বলল, যে আজ্ঞে। জনে জনে ছবিটা দেখিয়ে বেড়ালো বটে কালুরাম, কিন্তু সুবিধে হলো না। ফিচের লোকটা যে কোত্থেকে এসে ছবিতে উদয় হয় তা বোঝা গেল না। কালুরাম নিজে ফটোগ্রাফার হলেও তার নিজের ছবি কস্মিন কালেও তোলেনি। বলতে কি, কালুরামের কোনো ফটোও নেই। কয়েকদিন দুশ্চিন্তায় কাটিয়ে কালুরাম স্থির করল টাইমার দিয়ে এবার সে নিজের কয়েকটা ছবি তুলবে। লোকটা যদি তার আশেপাশে এসে হাজির হয় তাহলে টপ করে চেপে ধরবে বাছাধনকে। নিজের স্টুডিওর ভিতরে ক্যামেরা ফিট করে সামনে চেয়ার বসিয়ে কালুরাম তৈরি হলো। সেলফ টাইমারের বোতাম টিপে দিয়ে চেয়ারে গিয়ে বসলো। তারপর দুধারে হাত ছড়িয়ে দিয়ে বলল, হু হু বাবা, এত সোজা নয়, এসো দেখি এবারে বাছাধন, দেখাবো মজা। ক্লিক করে ক্যামেরার অটোমেটিক শাটারের শব্দ হলো। কালুরাম চারদিকে চেয়ে দেখে নিশ্চিন্ত হলো কেউ নেই। কিন্তু ছবিটা প্রিন্ট করার পর কালুর একগাল মাছি। ছবিতে তার নিজের চিহ্ন নেই। চেয়ারে বসে সেই ফিচের লোকটাই গোপ চুমড়ে হাসি হাসি মুখে বসে আছে। কালুরাম দুশ্চিন্তায় ঘেমে উঠল। অন্য সব ছবিতে লোকটা এসে হানা দেয় বটে, কিন্তু যাদের ছবি তোলা হয় তাদের কেউ অদৃশ্য হয়ে যায় না। কিন্তু এ ছবিতে তাই ঘটেছে। কালুরাম সম্পূর্ণ অদৃশ্য, বসে আছে ফিচেলটা। দুশ্চিন্তাগ্রস্ত কালুরাম স্টুডিওতে বসে বসে রাত গভীর করে ফেলল। তার দেরি দেখে ভেতর বাড়ি থেকে তার স্ত্রী এসে বলল, কি ব্যাপার, তুমি এখনও বসে বসে কি করছো? রাত হয়ে গেছে যে। কালুরাম বিরস বদনে বলল, বড্ড চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? বাহ, এই ছবিটা কোথায় পেলে? এই বলে কালুরামের বউ ফিচেলের ফটোটা তুলে নিয়ে মন দিয়ে দেখতে লাগলো। কালুরাম কৌতূহলী হয়ে বলল, ছবিটা কেমন দেখছো? চমৎকার, দেখাওনি তো আমাকে কখনো। চেনো নাকি লোকটাকে? কালুরামের বউ অবাক হয়ে বলল, ও আবার কীরকম কথা? যার সঙ্গে 25 বছর ঘর করছি তাকে চিনব না মানে? বিয়ের সময় তো তোমার এই গোফই ছিল। ঝাঁটা গোপ পছন্দ করি না বলে বকে বকে ছাটিয়েছিলুম। ওই তো গালের আঁচিলটা দেখা যাচ্ছে, আর এই যে বা ভুরুর উপরে কাটা দাগ। কালুরামের মাথাটা বো করে ঘুরে গেল। সে তোতলাতেই তোতলাতে বলল, কিন্তু কিন্তু বউ হেসে বলল, তুমি তো জন্মেও ফটো তোলাও না, এমনকি বিয়ের সময় পর্যন্ত ছবি তোলাতে রাজি হওনি। আমার যে জন্য ভারী দুঃখ ছিল। যে দুনিয়া শুদ্ধ সকলের ফটো তুলে বেড়ায় তার নিজের কোনো ফটো নেই। কিন্তু এই ফটোটা যে তুলিয়েছিলে তা কখনো বলনি তো। এটা আমি নিলুম, বাঁধিয়ে রাখব। কালুরামের একেবারে বাক্য হরে গেল। তবে কথাটা মিথ্যেও নয়। তার হঠাৎ মনে পড়ল, ঠিক এই রকম গোপ সে যৌবনে রাখত বটে। গালের আঁচিল এবং ভুরুর উপর কাটা দাগ এখনও আছে। সে ফিচেল হাসিও হাসতে জানত এক সময়। না, সন্দেহ নেই, এটা তারই ছবি বটে, তবে যৌবনকালের ছবি। ফটোগ্রাফার কালুরাম রাতে ঘুমোতে পারল না, এপাশ ওপাশ করতে লাগলো। তারপর এক সময় থাকতে না পেরে ভূতের মতো গিয়ে নিজের অন্ধকার স্টুডিওতে ঢুকে বসে রইল। সে নিজেই কি করে ছবির মধ্যে ঢুকে যাচ্ছে, তাও এখনকার সে নয়, যৌবনের সে। ভাবতে ভাবতে কালুরাম বিড়বিড় করে বলল, অসম্ভব, এ হতে পারে না, আমারই মাথার গণ্ডগোল। অন্ধকারে ফিচ করে কে যেন হাসল। কালুরাম চমকে উঠে বলল, কে রে? আমি গো, আমি কালুরাম। তার মানে আমি হচ্ছি তুমি? হ্যাঁ বলে কালু হাঁ করে রইল। অবিশ্বাসের কি আছে হে? আমিই তুমি, বহুকাল ধরে একসঙ্গেই আছি। কালুরাম কথা বলতে পারছিল না। অনেক কষ্টে শুধু বলল, কি করে হয়? ফিচ করে একটু হাসি শোনা গেল অন্ধকারে। ফিচেলটা বলল, কালুরাম, এক সময় তোমার গোপ ছিল,
হাসি ছিল, মজা ছিল। এখন তুমি এক গোমরামুখ ফটোগ্রাফার। তোমার ভিতরকার হাসি খুশি কালুরামটা শুকিয়ে যাচ্ছিল। তাই একদিন হাসি খুশি কালুরাম গোমরামুখ কালুরামের ভিতর থেকে ফট করে বেরিয়ে এসেছে। হ্যাঁ, বলো কি? তাই তো বলছি, গোমরামুখ কালুরামের সঙ্গে পোষালো না বলে ভিন্ন হয়েছি। তাই বলে কি আর খুব তফাৎ হতে পারি? কাছাকাছি আছি হে। কিন্তু ফটোর ভিতরে ঢুকছো কী করে? খুব সোজা। আমাকে এমনিতে তুমি দেখতে পাও না বটে, কিন্তু তোমার ক্যামেরা তো আমাকে ভালোই চেনে। তোমাকে জব্দ করার জন্য হুট করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাই। কিন্তু আমার যে ব্যবসা লাটে উঠতে বসেছে তোমার জন্য, তার আমি কি করব? গোমরামুখ লোক আমি দু চোখে দেখতে পারি না। কালুরামের এবার ভয় কেটে গিয়ে খুব রাগ হলো। এই ফিচেলটা যদি সে নিজেই হয়ে থাকে তাও ক্ষমা করা যায় না। সে রাগে গড়গড় করে বলে উঠল, ভালো চাও তো শিগগির ফের আমার ভিতরে ঢুকে পড়ো, নইলে নইলে কি করবে? তোমাকে ভয় খাই নাকি? তবে রে, বলে কালুরাম গলার স্বরটা লক্ষ্য করে অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল দ্বিতীয় কালুরামের উপর। তারপর যা ঘটল তার কহতব্য নয়। ধুন্ধুমার লড়াই চলতে লাগলো। ক্যামেরা ট্যামেরা সব উল্টে পড়ে গেল, কাঁচ ভাঙল, চেয়ার উল্টালো, কালুরামের গা থেকে গল গল করে ঘাম ঝরতে লাগলো। কিন্তু কে হারলো কে জিতলো তা ঠিক বোঝা গেল না। তবে একসময় লড়াই থামল। কালুরাম তখন মেঝের উপর পড়ে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছে। পাশাপাশি আর একটা লোকও পড়ে আছে, টের পেল কালুরাম। একটু মায়া হলো কালুরামের। শত হলেও লোকটা তো সে নিজেই। লোকটার দিকে হাত বাড়িয়ে কালুরাম বলল, খুব লেগেছে নাকি? তুমি মহাপাজি লোক। আহা, রাগ করো কেন? মাথাটা গরম হয়ে গিয়েছিল। ওঠো, হাতে মুখে জল দিয়ে এসো। তুমি দাও, তাহলেই আমারও হবে। একটা কথা ছিল। কি কথা? বলছিলাম কি, এবার আর আমি অত গোমরামুখ থাকবো না। বেশ হাসি খুশি লোক হয়ে যাব। চাও তো বেশ জম্পেশ গোফও রাখতে পারি। মাঝে মাঝে নিজের ফটো তোলাবে, তাও তোলাবো, সব হবে। এবার টুক করে আমার মধ্যে ঢুকে পড়ো তো কালুরাম। কালুরামের মধ্যে ঢুকে পড়ল। পরদিন থেকে আর কালুরামের ফটোতে কোনো গণ্ডগোল রইল না। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।